আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করব। আমরা সাধারণত পোলাওয়ের চাল দিয়েই খিচুড়ি বা ভুনা খিচুড়ি রান্না করে থাকি। কিন্তু আজ আমি ভাতের চাল দিয়ে ঝরঝরে চিকেন ভুনা খিচুড়ি রান্না করব। আর এই ভাতের চাল দিয়ে চিকেন ভুনা খিচুড়িটা খেতে অসম্ভব মজাদার। একবার খেলে বারবারই এটা খেতে ইচ্ছে করবে। খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে হাফ কেজি মতো ভাতের চাল নিয়েছি আর চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আজকের এই খিচুড়িটা রান্না করব মুগের ডাল দিয়ে। এখানে আমি 250 গ্রাম মুগের ডাল নিয়েছি। মুগের ডালটা টেলে নিয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। তারপরে ডালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ মুরগির মাংস। আমি এখানে সোনালী মুরগি নিয়েছি। এখানে আপনারা চাইলে ব্রয়লার বা দেশি বা সোনালী যেকোনো একটা দিয়ে এই চিকেন ভুনা খিচুড়িটা রান্না করে নিতে পারেন। মাংসগুলো কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি কিছু নারকেল নিয়েছি আর নারকেলটাকে এইভাবে ফালি করে কেটে নিয়েছি। আর এই খিচুড়ির সাথে আমি নারকেল দেব। নারকেল দিয়ে এই খিচুড়িটা রান্না করলে অসম্ভব টেস্টি হয় আর খুবই ভালো লাগে খেতে। তবে কেউ যদি নারকেল না দিতে চান বাদ দিতে পারেন। নারকেলগুলো আমি এইভাবে ছোট টুকরো করে নেব। এবার মাংসের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে আমি এরকম একটু গোল এবং মোটা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব রসুন কুচি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ রসুন কুচি নিয়েছি। এখন দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা। এখন দিয়ে দেব গোটা গরম মশলা। আমি এখানে দারুচিনি, এলাচ এবং লবঙ্গ নিয়েছি। 2-3টা তেজপাতা দিয়ে দেব। তেজপাতাগুলো ছোট টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়া। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। 1 চা চামচ দিয়ে দেব গরম মশলা গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হাফ কাপের মতো দিয়ে দেব রেগুলার রান্নার তেল। এখানে সরিষার তেল দিয়েও এই খিচুড়িটা রান্না করা যাবে। এখন হাত দিয়ে মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নেব। হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ দিয়ে আবারও খুব ভালোভাবে মাংসটা মেখে নেব। আমি মাংসটা এভাবে হাতে মেখে তারপরে খিচুড়িটা রান্না করব। এখানে কিন্তু চাইলে মশলাটা কষিয়ে নিয়ে তারপর মাংসটা রান্না করে নেওয়া যায়। এখন মাংসের মধ্যে টুকরা করা নারকেলগুলোও দিয়ে দেব। খিচুড়ির সাথে নারকেলটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। যারা এখনো খিচুড়ির সাথে নারকেল দিয়ে এভাবে ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন মাংসের মধ্যে কিছুটা হাত ধোয়া পানি দিয়ে দেব। হাতে যে মশলাটা লেগে আছে মশলাটাকে ধুয়ে পানিটা দিয়ে দেব। খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি মাংসটা ভালোভাবে রান্না করে নেব। মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। এখন মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে অল্প করে দিয়ে এখন মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মাংসটা যত ভালোভাবে কষানো হবে খিচুড়ির স্বাদটাও কিন্তু ততই বাড়বে। মাংসের পানি একেবারে শুকিয়ে গিয়েছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন মাংসের মধ্যে চালগুলো দিয়ে দেব। এবার মুগের ডালগুলোও দিয়ে দেব। এখানে চাইলে যেকোনো ডাল দিয়ে খিচুড়িটা রান্না করে নেওয়া যায়, তবে মুগের ডাল দিয়ে রান্না করলে খিচুড়িটা বেশি ভালো লাগে। এবার মাংসের সাথে খুব ভালোভাবে নেড়ে চাল ডাল মিশিয়ে দেব। আর এভাবেই অল্প আঁচে 4-5 মিনিট আমি চাল, ডাল এবং মাংস একসাথে ভেজে নেব। বারে বারে চালগুলো ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে, যেন তলা থেকে লেগে পুড়ে না যায়। আমি প্রায় 5 মিনিটের মতো মাংসের সাথে চাল ডালটা ভালোভাবে ভেজে নিয়েছি।
এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে 240 মিলির একটা মগের 5 মগ পানি দিয়ে দিলাম। আর ভাতের চালের খিচুড়ি রান্না করার জন্য পানির পরিমাণটা অনেকটা চালের উপর নির্ভর করে। চাল কতটা চিকন অথবা মোটা সেটার উপর নির্ভর করে এখানে পানি কম বেশি লাগতে পারে। তো আমি এখানে 240 মিলির একটা মগের 5 মগ পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে এখন খিচুড়িটা রান্না করে নেব। 3-4 মিনিট পর খিচুড়িটা একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি খিচুড়িটা রান্না করে নেব। আর এখন এর মধ্যে আমি খিচুড়িটা আর একবারও নেড়ে দেব না। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়ির যে পানিটা আছে সেটা একেবারে শুকিয়ে নেব। আমি 7 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটা রান্না করে নিয়েছি। আর যে খিচুড়িতে পানিটা ছিল পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে। এর মধ্যে আমি কিন্তু খিচুড়িটা একবারও আর নেড়ে দেইনি। এবার খিচুড়িটাকে একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। খিচুড়িটা এখনো পুরোপুরি রান্না হয়নি। আমি আরো কিছুটা সময় খিচুড়িটা দমে রেখে দেব। এখন আমি খিচুড়ির মধ্যে কিছুটা ঘি দিয়ে দেব। আমি এখানে 1 টেবিল চামচের মতো ঘি নিয়েছি। আর খিচুড়িতে ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুবই ভালো লাগবে। তবে কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। ঘিটা খিচুড়ির উপরে দিয়ে এবার খুব ভালোভাবে একবার উল্টাপাল্টা করে খিচুড়িটা নেড়ে দেব। এবার চুলার আঁচটাকে একেবারে লো করে দিয়ে আমি খিচুড়িটা 5 মিনিটের মতো দমে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। আর আমার চিকেন ভুনা খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে। আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন খিচুড়িটা কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। চালটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে আর খিচুড়িটাও ঝরঝরে হয়েছে। এখন খিচুড়িটা চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুব সহজেই ভাতের চাল দিয়ে ঝরঝরে চিকেন ভুনা খিচুড়ি। আশা করি আমার আজকের এই ভাতের চাল দিয়ে চিকেন ভুনা খিচুড়ি আপনাদের ভালো লেগেছে। আপনারাও বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এরকমই সব মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।